নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির রাশিফল। ধনু রাশির কি অর্থপ্রাপ্তির যোগ আছে? ধনুরাশি কি শুভ ফল পাবে কি অশুভ ফল পাবে, তা আমি জানাবো এই ভিডিওতে। ধনুরাশি কথা আমি এর আগেও বলেছি যে ধনুরাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে। ধনুরাশি কিন্তু অশুভ ফল এই মুহূর্তে পাবে না। যদিও ধনুরাশি শনির ধাইয়া চলছে, ধনুরাশির চতুর্থে শনি অবস্থান করছে, তবুও ধনুরাশির উপরে এই ধাইয়ার বাজে ফল, খারাপ ফল কিন্তু পড়বে না। লগ্নপতি ধনুরাশির লগ্নপতিকে বা রাশিপতিকে বৃহস্পতি, চতুর্থপতিকে বৃহস্পতি। বর্তমানে এই চতুর্থপতি এবং লগ্নপতি মিথুন রাশিতে সপ্তমে অবস্থান করছে। পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল, সে কিন্তু 14ই সেপ্টেম্বরের পর থেকে চিত্রা নক্ষত্র নিয়ে একাদশে থাকবে, অর্থাৎ তুলায় থাকবে। নবমপতি রবি 12 নম্বর নক্ষত্র নিয়ে 18ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আশ্বিন মাস থেকে কন্যায় অবস্থান করবে দশমে। দশমপতি বুধ এবং সপ্তমপতি বুধ কন্যায়, বুধ 12 নম্বর নক্ষত্র নিয়ে কন্যায় অবস্থান করবে, অর্থাৎ দশমে অবস্থান করবে। এই কন্যায় কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হবে 1 আশ্বিন থেকে 18ই সেপ্টেম্বর থেকে। একাদশপতিকে শুক্র, সেই শুক্র অষ্টম থেকে নবমে অবস্থান করবে। শুক্র কিন্তু এই ধনুরাশিকে ভালো ফল দেবে। রাহু তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ কুম্ভেতে অবস্থান করছে। বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। গোচর অনুযায়ী কিন্তু রাহু ভালো ফল দেবে। এই রাহু কিন্তু উদ্যম পরাক্রম এগুলো কিন্তু বৃদ্ধি করাবে। নিজের চেষ্টায় যথেষ্ট অর্থ উপার্জন করবে। এই রাহু কিন্তু খুব ভালো ফল দেবে ধনু রাশিকে। ধনু রাশির ক্ষেত্রে রাহু যেহেতু তৃতীয় গোচর হয়েছে, ভালো ফল প্রাপ্ত হবে। ধনুরাশির জাতক একটি মাত্র লক্ষ্যে স্থির থাকে, একাধিক কাজ এদের একসঙ্গে পছন্দ নয়। এরা একটি মাত্র কাজ নিয়ে পড়ে থাকার চেষ্টা করে এবং সফল হওয়ার চেষ্টা করে। এদের সফল হওয়ার ইচ্ছা প্রবল থাকে। এরা সত্যাশ্রয়ী হয়, সত্য পথে চলে এবং স্পষ্ট কথা বলে, কথার এদিক ওদিক করে না এরা। একটা জিনিস ধনু রাশির ক্ষেত্রে কিন্তু, রবি যদি শুভ অবস্থায় থাকে, ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যদি রবি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে এই ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা।
নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এই সমস্ত বৃদ্ধির ক্ষেত্রে রবির একটা বড় ভূমিকা থাকে। লগ্নপতি বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে এবং রবি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে এদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। বর্তমানে যে গোচর হয়েছে গ্রহদের এবং গ্রহগুলো যে নক্ষত্রের সঙ্গে অবস্থান করছে, তার উপরে ভিত্তি করে বলা যায় ধনু রাশি কিন্তু ভালো ফল পাবে। এই লগ্নপতি শুভ অবস্থায় এবং রবি যদি শুভ অবস্থায় থাকে, এরা দক্ষ সরকারি কর্মচারী হয় এবং এরা কিন্তু বেশ নাম যশ পায়। বৃহস্পতি শনি উভয়ই যদি বলশালী হয়, তাহলে কিন্তু এদের আবার সংসারের প্রতি অত মোহ থাকে না। এরা সন্ন্যাস ধর্ম নেওয়ার দিকে, সন্ন্যাসী হওয়ার দিকে এদের লক্ষ্য থাকে, সংসার ত্যাগ করার দিকে এদের লক্ষ্য থাকে। তাহলে বোঝা গেল বর্তমান অবস্থায় শনি ঢাইয়া কিন্তু অতটা অশুভ ফল দেবে না এবং দিতে পারবে না। বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে সপ্তমে। ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো চলবে, এদের আয় উন্নতির কিন্তু ভালো হবে। শুক্র কিন্তু ভালো ফল দেবে। এই শুক্র পারিবারিক সুখ নিয়ে আসবে, দাম্পত্য সুখ নিয়ে আসবে, অর্থনৈতিক উন্নতি করাবে, ধন ঐশ্বর্যকে বৃদ্ধি করাবে, ধর্মচর্যায় এদের কিন্তু মন থাকবে। বৃহস্পতি যেহেতু ভালো অবস্থায় আছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং সপ্তমে, সেহেতু তো বললাম যে ব্যবসা বাণিজ্য এগুলো ভালো হবে, সুখ ভোগ হবে, ভালো মন্দ খাবে। পুজো আসছে সামনে, সাবধান কিন্তু, নয়তো পেটের রোগের সম্ভাবনা আছে। সুখ ভোগ করার যোগ আছে, শরীর কিন্তু এদের ভালো থাকবে। রবিও একটা ভালো জায়গায় আছে, ধনুরাশির জন্য তো খুব গুরুত্বপূর্ণ গ্রহ, সেই রবিও শুভ অবস্থায় থাকে। তাহলে আমি কি করে বলি যে ধনুরাশি ধনু লগ্নের অশুভ অবস্থা মানে ভালো ফল পাবে না, শুভ ফল পাবে না, অর্থনৈতিক উন্নতি হবে না? কিন্তু যা দেখা যাচ্ছে বড় বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এদের থাকছে। রবির জন্য কর্মলাভ হবে, কার্যলাভ হবে, কার্যে কিন্তু সফল হবে, বিবাদে জয়লাভ হবে। এতগুলো সুন্দর ভালো ফল। রাহু ভালো ফল দেবে, অর্থপ্রাপ্তি বাড়াবে। বুধ দশমপতি এবং সপ্তমপতি ভালো ফল দেবে। বুধ একদিকে দশমপতি, অপরদিকে ভালো ফল দেবে, ধনবৃদ্ধি করাবে, সুখ লাভ করাবে, শত্রুহানি ঘটাবে। মঙ্গল পঞ্চমপতি একাদশে ভূমিলাভ, বিবাদে জয়লাভ করবে, সরকারি আনুকূল্য পাবে, চাকুরির যোগ কিন্তু এদের প্রবল দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে বলা যায় ধনু রাশি এবং ধনু লগ্ন কিন্তু ভালো ফল পাবে। এখানে 3টে নক্ষত্র আছে। মূলা নক্ষত্র ধনুর 0 থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, পূর্বসারা নক্ষত্র 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, আর উত্তরাসারা নক্ষত্র আছে 26 ডিগ্রি 40 থেকে মকরের 10 ডিগ্রি পর্যন্ত। আপনাদের শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপুজো সামনে আসছে। এই দুর্গাপুজোর মাস, এই সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই সময় কিন্তু প্রচুর ব্যয় হবে, ব্যয় হলেও অর্থ কিন্তু আপনাদের আসবে। যে সমস্ত গ্রহগুলো শুভ ফল দেবে তাদের প্রতিকার বিধান করা কর্তব্য, তাহলে ভালো ফল আপনারা অতি অবশ্যই পাবেন। আইনি দিক থেকে মামলা মোকদ্দমা যেগুলো চলছে আর কি আপনাদের,
সেগুলোর দিক থেকেও কিন্তু বেশ শুভ ফল আসবে। আর অতটা ঝামেলা, অনেকটা ঝামেলা থেকে মুক্ত হবেন। সন্তানের স্থান শুভ বলা যেতে পারে। পারিবারিক শুভ, তৃতীয় সপ্তাহ থেকে ভালো হবে। মোটামুটি 20-21 পর থেকে দেখবেন যথেষ্ট ভালো হচ্ছে। মায়ের শরীরের দিকে নজর দিতে হবে। ছাত্রছাত্রী বিদ্যার্থী যারা আছে তাদের জন্য কিন্তু শুভ। মোটামুটি 15 তারিখের পর থেকে দেখবেন শুভ ফল পাবেন। যারা পিএইচডি ডক্টরেট এগুলো করছেন তারাও কিন্তু শুভ ফল পাবেন। কোনো রকম অসুবিধা দেখা যাচ্ছে না। থার্ড উইক থেকে আরও বেশি ভালো হবে। কম্পিটিশানের এক্সাম যারা দিচ্ছেন তাদের কিন্তু ভালো ফল পাওয়ারই কথা। প্রেম প্রীতির দিক থেকে শুভ ফল পাবেন। নতুন প্রেমের কিন্তু যোগ দেখা যায়। বিদেশে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখের পর। বেসরকারি সংস্থায় যারা চাকরি করছেন, আইটি সেক্টরে যারা আছেন তারা কিন্তু 14 তারিখের পর থেকে ভালো ফল পাবেন। যারা কর্মপ্রার্থী আছেন তাদের কিন্তু 13 তারিখের পর থেকে ভালো হবে। যারা হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজমের ব্যবসা করছেন তাদের কিন্তু 14ই সেপ্টেম্বর পরের থেকে ভালো হবে। যারা পড়ানোর কাজ করেন তারা কিন্তু 15ই সেপ্টেম্বরের পর থেকে ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন এই সমস্ত ব্যক্তিত্ব 17ই সেপ্টেম্বরের পর থেকে বেশ ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আইনবিদ, লয়ারদের তৃতীয় সপ্তাহ থেকে শুভ। ফিন্যান্স ওরিয়েন্টেড ব্যবসা যারা করেন তাদেরও কিন্তু 15 তারিখের পর থেকে ভালো ফল পাবেন। শিল্পী, আর্টিস্ট যারা আছেন, যারা অ্যানিমেশন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও 14 তারিখের পর থেকে ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। প্রেম মহব্বত থাকবে। 15 তারিখের পর থেকে আরও ভালো হবে। যাই হোক, মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করলাম ধনু রাশির এই 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রাশিফল। আপনারা যে রঙগুলো ব্যবহার করবেন, হলুদ, লাল, গোলাপি। হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন। লাল, গোলাপি ব্যবহার করতে পারেন। আমি তো একটা কথাই বললাম, রবি এবং বৃহস্পতি যদি আপনাদের শুভ অবস্থায় থাকে আপনাদের নেটাল চার্টে, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন। 10 তারিখ দিনটা কিন্তু খারাপ যাবে না। 13, 14, 15 এগুলো কিন্তু খারাপ যাবে না। 22 তারিখ খারাপ যাবে না। আবার দেখুন 24 তারিখ কিন্তু খারাপ যাবে না। আর 30 তারিখ তো খুবই ভালো যাবে। 15 তারিখ খারাপ যাবে না। 14 তারিখ খারাপ যাবে না। 19 তারিখ কিন্তু বেশ ভালো যাবে। 27 তারিখও ভালো যাবে। তারিখগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এই তারিখগুলোতে কিন্তু আপনারা শুভ ফল পাবেনই। 15ই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের অবস্থা খুব ভালোর দিকে যাবে। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকাদের, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি হয়। আপনারা একটিবার আমার কাছে আসতে পারেন। অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আপনারা দেখাতে পারেন। অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা অফলাইনে দেখাবেন, আমার সঙ্গে যারা দেখা করতে চাইছেন আমার চেম্বারে, তাহলে তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করতে পারেন। আমি আপনাদের সব জানিয়ে দেব। আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার শুভকামনা জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।